চট্টগ্রামে ভারতীয় এক কূটনীতিকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বরের ভেতরে। প্রাথমিকভাবে এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে পুলিশ। अस्सलामुअलैकुम जी, वेलकम बैक टू माई चैनल। আমি সুমেন, আপনারা দেখছেন সুমেন रिएक्शंस बांग्ला। আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। यहाँ पे जी बात करते हैं बांग्लादेश में भारतीय जो एम्बेसडर हैं उनकी डेथ हो गई है। यहाँ पे जो चिट्टागोंग का जो है ना सफारती ठीक है जो होम है वहाँ पे उनकी बेसिकली डेथ हुई है। इस डेथ को लेके बहुत सारी बातें, बहुत सारी चीज़ें निकल के सामने आ रही हैं। यहाँ पे कहा जा रहा है कि उनको थ्रेट्स दी जा रही थी बांग्लादेश में। अब यहाँ पे उनको कौन थ्रेट्स दे रहा था? जो भारतीय मीडिया है वो इस पे काफ़ी ज़्यादा बात करते नज़र आ रहे हैं। वेल, ये एक काफ़ी ज़्यादा सीरियस इशू है। किसी एम्बेसडर की दूसरी कंट्री में ऐसे डेथ हो जाना। अभी मैं आप लोगों से एक पोस्ट शेयर करती हूँ। भारतीय मीडिया इस पे बहुत अहम किस्म की बातें कर रहा है। आप लोगों ने पहले ये रिपोर्ट देखनी है, फिर मैं आप लोगों के साथ मज़ीद अहम पॉइंट शेयर करूँगी। आप लोगों ने वीडियो स्किप नहीं करनी, आखिर तक देखनी है। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और वीडियो को भी लाइक कर दें। तो चलते हैं, देखते हैं वीडियो। लेट्स गो। চট্টগ্রামে ভারতীয় এক কূটনীতিকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বরের ভেতরে। প্রাথমিকভাবে এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে পুলিশ, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত নিশ্চিত নয়। পুরো ঘটনাটাকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বর থেকে ৩৫ বছর বয়সী এক ভারতীয় কূটনীতিকের দেহ উদ্ধার করা হয়। তার নাম নরেন্দ্র। তিনি মূলত ভারতের হরিয়ানার বাসিন্দা এবং চট্টগ্রাম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে ঘটনার দিন সকালে হাই কমিশন চত্বরের ভেতরে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় ধরে কোনো প্রতিক্রিয়া না মেলায় বিষয়টি সন্দেহজনক মনে করেন সহকর্মীরা। এরপর দ্রুত বিষয়টি জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে খবর দেওয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে। খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চট্টগ্রামের খুলশী এলাকার ওই চত্বর থেকে নরেন্দ্র নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং শুরু হয় তদন্ত। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নরেন্দ্রর দেহ পাওয়া যায় দোতলায় অবস্থিত ডেটা এন্ট্রি রুমের শৌচাগারের সামনে। জানা যায় তিনি ওই কক্ষেই অবস্থান করতেন। ঘটনার সময় সেই কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ উদ্ধারের পর সেটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রাথমিক সুরাতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে সেই রিপোর্ট এখনো পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক আঘাত বা সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়নি বলেই দাবি করেছে। এই পরিস্থিতিতে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে যে ঠিক কী কারণে ওই ভারতীয় কূটনীতিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন ঘটনাটিকে আপাতত একটি স্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি জানান প্রাথমিকভাবে কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি, তবে তদন্ত চলমান রয়েছে। তিনি আরও জানান দেহ ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভারত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি নরেন্দ্রর পরিবারের সঙ্গেও
যোগাযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে ঘটনাটিকে ঘিরে কূটনৈতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। একজন বিদেশি কূটনীতিকের আকস্মিক মৃত্যু স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, তবে প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু না পাওয়ার বিষয়টি নিয়ে ধীরে ধীরে স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান ঘটনাটিকে নিশ্চিত করে জানিয়েছে যে সকালবেলা হাইকমিশন থেকে প্রথমে তাদেরকে জানানো হয় যে সংশ্লিষ্ট কর্মকর্তা তার কক্ষ থেকে সাড়া দিচ্ছে না। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়, দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে দেখা যায় যে বাথরুমের সামনে নরেন্দ্র দেহ পড়ে রয়েছে। তিনি আরও জানান যে প্রাথমিকভাবে কক্ষ থেকে কিছু ওষুধ পাওয়া গিয়েছে, এছাড়া তার পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো ধরনের সহিংসতা বা আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি বলেই পুলিশের এক কর্মকর্তাই দাবি করেছে। ওসি আরও উল্লেখ করেছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি স্বাভাবিক মৃত্যু হতে পারে, যেখানে স্ট্রোকের মতো কোনো চিকিৎসাজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি শুধুই অনুমান, নিশ্চিত করে কিছু বলা যাবে না যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন কক্ষটি ছিল সম্পূর্ণ বন্ধ অবস্থায়। ভেতর থেকে কোনো ধরনের জোরপূর্বক প্রবেশ বা ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নরেন্দ্র সহকর্মীরা জানিয়েছেন ঘটনার আগে পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে এমন মৃত্যুর খবর তাদের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং বিস্ময়কর। এদিকে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এমনটাও জানানো হয়েছে। বর্তমানে দেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কক্ষের পরিবেশ, ব্যক্তিগত সামগ্রী, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য দিক বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে আরও তথ্য সংগ্রহ করা হবে সহকর্মীদের কাছ থেকেও। সব মিলিয়ে একজন ভারতীয় কূটনীতিকের এই আকস্মিক মৃত্যুতে তৈরি হয়েছে রহস্যের আবহ। প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক চিহ্ন না থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হচ্ছে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য। তদন্তকারীদের মতে রিপোর্ট হাতে এলে পুরো ঘটনার পরিষ্কার চিত্র পাওয়া যাবে। তবে তার আগে পর্যন্ত এই মৃত্যু ঘিরে অনিশ্চয়তা এবং কৌতূহল থেকেই যাচ্ছে। চট্টগ্রামের এই ঘটনায় এখন নজর রয়েছে দুই দেশের কূটনৈতিক এবং প্রশাসনিক মহলে। কিভাবে এবং কেন এই মৃত্যু ঘটল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। আপাতত অপেক্ষা যে ময়না তদন্তের রিপোর্টের। বাংলায় একটা নির্দেশিকা জারি করা হয়েছে। কথাটা শুনতে খুবই সাধারণ। রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় স্থানে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, মন্দির মসজিদে জোর করে লাউডস্পিকার বাজানো যাবে না, ব্যাস। এরপরই যেন উপমহাদেশের রাজনীতিতে ভূমিকম্প। এবার শুধু কলকাতার চায়ের দোকান নয়, ঢাকার রাস্তাতেও যেন একেবারে সেই গরম পৌঁছলো। প্ল্যাকার্ড উঠেছে, স্লোগান উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমেছেন একদল বিক্ষুব্ধ মুসলিম। যদিও ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। আর এখানেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক নাটক। বাংলার একটি প্রশাসনিক সিদ্ধান্তে বাংলাদেশের রাস্তায় বিক্ষোভ শুনতে অবিশ্বাস্য লাগলেও উপমহাদেশের রাজনীতিতে ধর্ম আর সীমান্তের সম্পর্ক এতটাই জটিল হয়ে উঠেছে যে এখন এক দেশের লাউডস্পিকার আরেক দেশের রাজনৈতিক ইস্যু হয়ে যেতে সময় লাগে না। বাংলার সরকার বলছে রাস্তা দখল করে নামাজ পড়া যাবে না, ধর্মীয় অনুষ্ঠান নির্দিষ্ট ধর্মীয় স্থানে করতে হবে। একই সঙ্গে মন্দির এবং মসজিদে উচ্চ স্বরে লাউডস্পিকার বাজানোর উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। সঙ্গে রাখুন আজ तक বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे जी जो भारतीय मीडिया है, वेस्ट बंगाल का मीडिया, काफ़ी एक अच्छी रिपोर्ट उन्होंने इस हवाले से शेयर की है।
यहाँ पे लाइक कुछ लोग तो ये कह रहे हैं कि कोई यहाँ पे ऐसा लगता है कि जैसे इनके साथ कुछ किया गया है, लेकिन अभी तक की जो पुलिस की इन्वेस्टिगेशन है उसको देखते हुए ऐसी कोई चीज़ नज़र नहीं आती कि कोई कमरे के अंदर दाखिल हुआ है या किसी ने ज़बरदस्ती कमरे के अंदर एंटर होने की कोशिश की है। इस किस्म की कोई प्रूफ नहीं मिले हैं। तो यहाँ पे यही चीज़ कही जा रही है कि इनको या तो हार्ट अटैक हुआ है और कोई नेचुरल डेथ जो है इनकी हुई है, और या फिर कोई ऐसी चीज़ नहीं है कि थ्रेट्स वगैरह इनको दी गई हैं। ये चीज़ें और ये बातें बिल्कुल गलत है। और ये कोई 35 इयर्स ओल्ड के थे, बिल्कुल यंग थे। और अभी देखा जाता है कि यंगस्टर्स में जो हार्ट अटैक्स और इस तरह की जो चीज़ें हैं वो काफ़ी ज़्यादा हो रही हैं। सो प्रॉबली यहाँ पे इनको हार्ट अटैक ही हुआ है। वेल मेरे पास कोई रिपोर्ट आती है पोस्टमार्टम के बाद की, तो वो भी अपडेट मैं आप लोगों से शेयर करूँगी। वेल ये इंतहाई अफसोसनाक न्यूज़ है, क्योंकि वो भी एक इंसान था और हमें किसी भी इंसान की डेथ पे अफसोस का इज़हार करना चाहिए। वेल आप लोग क्या कहेंगे इस हवाले से? आप लोगों का क्या कहना है? राइट नाउ जब बांग्लादेश और भारत की जो रिलेशंस है वो इतने टेंस जा रहे हैं, हर तरफ इतनी टेंशन है, और यहाँ पे फिर जो है इस सिचुएशन में जब कोई ऐसी चीज़ हो जाती है तो हर किसी को ऐसा लगता है कि यार इसमें दाल में कुछ काला है। लेकिन आप लोग लाजमी बताएं कि क्या है, आप लोगों की क्या इस पे राय है। कमेंट सेक्शन में लाजमी बताएं। वीडियो को लाइक कर दें और वीडियो को एक दफ़ा लाजमी शेयर करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी आप सी यू टिल देन टेक केयर।